হ্যালো সবাইকে, আমি বন্নি। অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আজ ননদ আর ভাবি মিলে বের হয়ে গেলাম লাল টুকটুকে ঢাকায় জামদানি পরে। লাল শাড়ি পরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কোনো বিশেষ দিন। হ্যাঁ, আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো সকালের দিকে যেহেতু বের হতে পারিনি, আর ভ্যালেন্টাইন্সের মানুষই ছিল না, মানে পার্টনার ছিল না, যার কারণে আমরা দুজন প্ল্যান করলাম চল বসে না থেকে বিকালের দিকে একটু বের হই, ঘুমটা না গিয়ে একটু বের হয়ে দেখি কেমন লাগে একা একা ঘুরতে। তো যেই ভাবনা সেই কাজ, দুজনেই বের হয়ে গেলাম, এসেই চলে আসলাম সিআরপিতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ননদকে বলছিলাম চল ভিতরে ঢুকে বইমেলায় গিয়ে কয়েকটা বই দেখে দেন চলে যাব। কিন্তু কি আর বই দেখবো, কি করব, যা ভিড় দেখতেছি বিকালেও ভিতরে ঢোকা আর পসিবল হয়ে ওঠেনি। তারপর আশেপাশে ঘুরলাম, কয়েকটা ছবি তুললাম। এরপর কেন জানি ভালো লাগছিল না, তো আমরা ভাবছি চল জামাল খান যাই। জামাল খানের উদ্দেশ্যেই একটা রিক্সা ভাড়া করে নিলাম, দুজনেই রিক্সায় চড়ে চলে যাচ্ছি হাওয়া খেয়ে খেয়ে। আসলে আসছিলাম সিআরপি বিকেলের দিকে, একটু ভাবলাম হাওয়া খাবো, সাথে বাদাম ফুচকা এগুলো খাবো, খেয়ে চলে যাব সন্ধ্যা হওয়ার আগে। কিন্তু কি করা, বিকালে আসছি তাও দেখি অনেক মানুষ। সকালে আসিনি ভিড় থাকবে বলে, দেখি এখন বিকালেও অনেক মানুষ, তাই আর ভালো লাগছিল না। চলে যাচ্ছি জামাল খানের দিকে, ওখানে দেখি বেলপুরি খাবো দুজন মিলে। এসেই দেখি এখানে কনসার্ট হচ্ছে। শিল্পীগুলোকে আমি চিনি না, কয়েক মিনিট দাঁড়িয়ে একটু গান শুনেছিলাম, তাও ভালো লাগছিল না। এরপর দেখি এক মামা এখানে খুব সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি করছিল বিভিন্ন ধরনের। আমি একটু দেখলাম, উনি প্রায় সময় বসে দেখি, কিন্তু জিনিসগুলো ভালো করে দেখা হয়নি, তো আমি একটু দরদার করছিলাম। দেখি অনেক দাম দাম হওয়ারই কথা, হাতের জিনিস বলে কথা। তো উনি এই জিনিসটাই বলছিল 120 টাকার মতন, তাই বললাম এত দাম। এরপরে দেখলাম একটা শো পিসের মতো পরে, উনি বলল না আসলে এটা শো পিস না, এটা হচ্ছে একটা বক্স। তাই বললাম বক্স। এরপর একটু দেখলাম, এরপরে দেখি যে এটা একটা জুয়েলারি বক্স, ভালো লাগলো কিন্তু দাম অনেক চড়া, তাই আর নিলাম না, দেখিয়ে চলে গেলাম। যেহেতু প্রায় সময় বসে, দেন এক সময় এসে নেব। এরপরে বাতিঘরে আসছি, এখানে কয়েকটা বই দেখব, যেহেতু ওখানে বই দেখতে পারিনি বইমেলায়, তাই এখানে এসে বই দেখব কয়েকটা। আর তাছাড়া আমার একটা বাংলা ডিকশনারি প্রয়োজন ছিল। এরপরে চলে আসছি পাশে একটা মেলাতে। এই মেলাটি 3 দিন ধরে চলছিল, আজকে ছিল লাস্ট, যেহেতু আজকে বসন্ত, তো ওই বিধায় কিছু ছাড়ও দিচ্ছিল। তো আমি আসছি, ঢুকলাম। আমি মূলত আসতে চাইনি, আমার ননদ বলছে চল আসছি যেহেতু একটু ঘুরে দেখি। এখানেও দেখি অনেক ভিড় দেখলে না এত খারাপ লাগে, ভিড়াভিড়ির মধ্যে একদম ভালো লাগে না। তারপরে কয়েকটা ড্রেস দেখলাম, ওখানে জুয়েলারি দেখলাম, কিছু আবার বাচ্চাদের জিনিসও বিক্রি করছে। তারপর আমার আসলে ভালো লাগেনি কিছুই, তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখি বাচ্চাদের অনেক জিনিস রয়েছে, জুয়েলারি রয়েছে, ব্যাগ রয়েছে। তো আমার কিছুই পছন্দ হয়নি, কিছু না নিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু বের হওয়ার সময় দেখি এত মানুষ ঢুকছে, ভিড় আর ভিড়। তা আমার ননদ দুষ্টামি করছিল যে আমাকে ফেলে যাস না, বলে আয় আয় তাড়াতাড়ি বের হ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এরপর বের হয়ে গেলাম, বের হয়ে ভাবছি এখন কি করব। ও বলল চল, যেহেতু আসছি মূলত আমরা খেতে, যে পানিপুরি খেতে। এই মামার পানিপুরি এত মজা জামাল খানের, আমি প্রায় সময় বলে থাকি, যখনই খাই তখনই বলি, ভিডিও করলেই বলি, আসলে অনেক মজা। ওনার টকটা খুবই মজা, যারা খাননি তারা একবার হলেই ট্রাই করবেন। এরপর খাওয়া দাওয়া শেষ, ননদকে বিদায় দিয়ে আমি রিক্সা নিয়ে নিলাম, চলে যাব। কিন্তু রিক্সায় উঠে এমন ভিড় দেখলাম, দেখি জ্যাম আর জ্যাম। আমি তো চিন্তায় পড়ে গেলাম, 15 মিনিটের পথ আমি কিভাবে যাব। এখন 15 মিনিট হলেই কি হবে, আমার যেতে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে, প্রায় 40 মিনিটের মতোই লেগেছে। তো কি আর করা, জাম ঠেলে তো যেতে হবে। তো আজকের মতো বাই বাই, টাটা। পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। টাটা।